বিপক্ষে, কারণ শত হোক সে যতই খারাপ হোক, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ, হোক সে মহিলা বা পুরুষ। তো আমরা প্রতিবাদটা অন্যভাবেও জানাতে পারি, এটা আমার ব্যক্তিগত রায়। এবং ছোটবেলা থেকে আমরা পড়েছি যে পরিবেশ পরিচ্ছন্ন কিংবা পরিবেশের এনভায়রনমেন্টটা আমাদের স্বাস্থ্যসম্মত রাখতে হবে। তো এই যে এখানে ধোঁয়াই করছে, অনেকটা মনে হচ্ছে আমি ইট ভাটায় চলে এসেছি। যে ইট ভাটা যে কার্যক্রমটা ছিল যে আধুনিক পদ্ধতিতে ছিল, কিন্তু মানুষ সেই পুরাতন পদ্ধতিতে বায়ু দূষণ করে যাচ্ছে। বর্তমানে আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমি দেখলাম যে সিমেন্টের ইট ব্যবহার করে, মানে পাথরের ইট যেটা দিয়ে আর কি ঘর বাড়ি তৈরি করা, অর্থাৎ কাঠে পোড়ানো মাটির পোড়ানো ইট নিষিদ্ধ, যেটা পরিবেশের জন্য স্বাস্থ্যসম্মত। কিন্তু মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে যতই হোক না কেন পরিবেশ দূষিতই করে যাচ্ছে। তো এবং জুতা নিক্ষেপ যেটা আমি শুনলাম, দেখতে পাইনি অবশ্য। তো আমি পার্সোনালি এর বিপক্ষে, কারণ হচ্ছে শত হোক সে আমাদের বয়োজ্যেষ্ঠ, আর আমরা ছোটবেলা থেকে পড়েছি যে গুরুজনের সম্মান করতে হবে, এবং আমরা যদি আমাদের নবীর জীবনী দেখি, সে তার শত্রুকেও সম্মান করতে এবং সেবা দিত। তো সে তার জীবনী থেকেও আমাদের শিক্ষা উচিত যে হ্যাঁ, তাকে আমরা আইনের মাধ্যমে শাস্তি দেব, আমরা আইনের ব্যবস্থা নিই, কিন্তু এইভাবে আমরা আমাদের হিংস্রতা প্রকাশ করতেছি। জাতির জনক জননেত্রী শেখ হাসিনার ছত্রছায়ায় ছাত্রলীগের জন্মদিন, কিন্তু এই প্রথমবার বাংলাদেশে আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে দেখছি যে ছাত্রলীগের জন্মদিনে কেক নেই, ছাত্রলীগের সদস্যরা নেই, এবং সাধারণ জনগণ প্রতিহত করার জন্য এখানে অবস্থান করছে। তো ছাত্রলীগের দূর দূর থেকে তাদের ছায়া দেখা যাচ্ছে না। তো এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আমি জুতা মারার বিপক্ষে, কারণ শত হোক সে যতই খারাপ হোক, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ, হোক সে মহিলা বা পুরুষ। তো আমরা প্রতিবাদটা অন্যভাবেও জানাতে পারি, এটা আমার ব্যক্তিগত রায়।